আসসালামু আলাইকুম। ইজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনার নিজের বাড়ি নাকি নতুন রং করার কথা ভাবছেন? একটি সুন্দর ঝকঝকে বাড়ি কার না ভালো লাগে, কিন্তু মিস্ত্রি ডেকে রং করাতে গেলে অনেক খরচ আর ঝামেলার ভয় থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং কম খরচে নিজের বিল্ডিং এর রং নিজেই করতে পারবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিজেই। এই ভিডিওতে আমরা প্রয়োজনীয় সব সরঞ্জাম থেকে শুরু করে দেয়াল প্রস্তুতি, প্রাইমার লাগানো এবং ফাইনাল ফিনিশিং পর্যন্ত সবকিছু ধাপে ধাপে কভার করব। তাই আপনার যদি রং করার সামান্যতম ইচ্ছা থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আমরা মূল টপিকে চলে যাই। 1. প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ, টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস। যে কোনো কাজের আগে সঠিক সরঞ্জাম থাকা জরুরি। রং করার জন্য আমাদের যা যা লাগবে চলুন জেনে নেই। রং, আমরা ভালো মানের প্লাস্টিক পেইন্ট, প্রাইমার এবং পুটি ব্যবহার করব। রং করার জন্য কিছু প্রয়োজনীয় সরঞ্জামের দরকার আছে, যেমন একটি রোলার, বড় দেয়ালের জন্য ছোট ব্রাশ, কোণার জন্য পেইন্ট ট্রে, স্যান্ডিং পেপার বা শিরিষ কাগজ 100 to 150 গ্রেড, স্ক্যাপার বা খুরপি, মাস্কিং টেপ, পরিষ্কার কাপড় এবং সুরক্ষার জন্য গ্লাভস ও মাস্ক। এই জিনিসগুলো যে কোনো হার্ডওয়্যারের দোকানে সহজেই পেয়ে যাবেন। 2. সারফেস প্রস্তুতি, সারফেস প্রিপারেশন। রঙের ফিনিশিং ভালো হওয়ার জন্য সারফেস প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারফেস প্রস্তুতির কয়েকটি ধাপ রয়েছে। 1. পরিষ্কার করা। প্রথমে একটি ঝাড়ু বা পরিষ্কার কাপড় দিয়ে দেয়ালের সব ধুলোবালি, মাকড়সার জাল পরিষ্কার করে নিন। যদি পুরনো রং উঠে যায় তবে স্ক্র্যাপার দিয়ে সেগুলো তুলে ফেলুন। 2. শুকনো দেয়াল। নিশ্চিত হন যে দেয়াল সম্পূর্ণ শুকনো। নতুন প্লাস্টার হলে অবশ্যই 45 থেকে 90 দিন শুকানোর জন্য সময় নিন। 3. মেরামত। দেয়ালের ছোট বড় ফাটল বা গর্তগুলোতে পুটি বা ফিলার দিয়ে ভরাট করুন। 4. মসৃণ করা। পুটি শুকিয়ে গেলে স্যান্ডিং পেপার দিয়ে জায়গাটা ভালো করে ঘষে মসৃণ করে নিন। যত মসৃণ হবে রং ততই সুন্দর হবে। 3. প্রাইমার বা সিলার প্রয়োগ। অ্যাপ্লাইং প্রাইমার অর সিলার। দেয়াল পরিষ্কার ও মসৃণ করার পর এবার প্রাইমার লাগানোর পালা। প্রাইমার হলো রঙের ভিত্তি। এটি দেয়ালের শোষণ ক্ষমতা কমায়, ফলে রং কম লাগে এবং রঙের স্থায়িত্ব ও উজ্জ্বলতা বাড়ায়। প্রাইমার বা সিলার প্রয়োগের পদ্ধতি: একটি ব্রাশ বা রোলার দিয়ে পুরো দেয়ালে সমানভাবে এক কোট প্রাইমার লাগিয়ে নিন। সাধারণত প্রাইমার শুকোতে প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। ভালো ফলাফলের জন্য প্রাইমার পুরোপুরি শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। 4. পুটি ব্যবহার। অ্যাপ্লাইং পুটি। যদি আপনার দেয়াল খুব বেশি অমসৃণ হয় বা আপনি একদম গ্লোসি ফিনিশিং চান তবে এই ধাপে পুটির আরেকটি কোট ব্যবহার করতে পারেন। প্রাইমার শুকানোর পর পুটি লাগান। এটি শুকোতে দিন এবং তারপর হালকা স্যান্ডিং পেপার দিয়ে ঘষে নিন। এরপর আবার একটি পাতলা প্রাইমারের কোট দিতে পারেন। এটি আপনার দেয়ালকে আয়নার মতো মসৃণ করে তুলবে। 5. মূল রং করা। অ্যাপ্লাইং দ্য মেইন পেইন্ট। এবার আমাদের মূল আকর্ষণ, ফাইনাল পেইন্টিং। মূল রং করার কয়েকটি ধাপ রয়েছে। 1. রঙের প্রস্তুতি। রঙের ক্যান খোলার পর ভালো করে নাড়িয়ে বা মিশিয়ে নিন। কয়েকটি ক্যান থাকলে একটি বড় বালতিতে একসাথে মিশিয়ে নিন যাতে রঙের শেড সব জায়গায় এক হয়। 2. প্রথম কোট। রোলার বা ব্রাশ দিয়ে উপর থেকে নিচের দিকে প্রথম কোট রং করুন। কোণা এবং প্রান্তগুলোতে আগে ব্রাশ দিয়ে রং করে নিন। 3. শুকানো। প্রথম কোট দেওয়ার পর কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা বা 1 দিন শুকাতে দিন। 4. দ্বিতীয় কোট। প্রথম কোট শুকিয়ে গেলে দ্বিতীয় কোট রং করুন। সাধারণত 2টি কোটই যথেষ্ট, তবে গাঢ় রঙের ক্ষেত্রে 3টি কোট লাগতে পারে। যদি আপনি এই ধাপগুলো প্রপারলি আপনার দেয়ালের উপর অ্যাপ্লাই করতে পারেন তবে পরবর্তীতে আপনি সুন্দর একটি দেয়াল দেখতে পাবেন যা আপনার বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমাদের রং করা শেষ, এবার ফিনিশিং এর পালা। এখানে কয়েকটি ধাপ রয়েছে। 1. টেপ তোলা। রং পুরোপুরি শুকানোর পর সাবধানে মাস্কিং টেপগুলো তুলে ফেলুন, দেখবেন কোনো দাগ পড়েনি। 2. পরিষ্কার। মেঝেতে বা আশেপাশে লেগে থাকা রঙের দাগ পরিষ্কার করে নিন। 3. সরঞ্জাম সংরক্ষণ। ব্রাশ ও রোলার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখুন যাতে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখলেন তো, সঠিক পদ্ধতি আর একটু পরিশ্রম করলে নিজেই নিজের বাড়ির রং করা সম্ভব। এতে খরচও বাঁচে আর নিজের হাতে বাড়ি সাজানোর আনন্দটাও পেলেন। কিছু টিপস মনে রাখবেন। 1. সব সময় ভালো মানের রং ব্যবহার করুন। 2. দেয়াল সম্পূর্ণ শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিন। 3. নিরাপত্তা সরঞ্জাম অর্থাৎ মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। রং করা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো নতুন টিপস বা আইডিয়া নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।